আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো কোরাল মাছের মাথা তেল দিয়ে একটি রেসিপি। এই রেসিপিটির নাম হলো পুঁইশাক দিয়ে কাটা চচ্চড়ি। এটি মাথা কাটা এবং তেল দিয়েই তৈরি করা হয়। প্রথমে আমরা একটি মশলা তৈরি করে নেব। 1 চা চামচ ধনে, 1 চা চামচ জিরে, 1 চা চামচ মিষ্টি জিরা, 5-6টি লং, 4-5টি শুকনা মরিচ, 3-4টি ছোট টুকরা করে দারচিনি, হাফ চামচ কালো গোলমরিচ এবং 5-6টি এলাচ। এগুলো শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিব। এবার কড়াইতে দিয়ে দিব 5 থেকে 6 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে হলুদ লবণ মাখানো মাছের মাথা দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভাজবো। মাছের মাথাটা আমরা ভেঙে দিব, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে এবং ভাজাটা খুব সুন্দর করে হয়ে যাবে। একদম লাল লাল করে আমরা ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমরা একটি প্লেটে উঠিয়ে নিব। এবার ওই তেলেই হলুদ লবণ মাখানো কোরাল মাছের তেল এবং পটকাটা দিয়ে দিব। দিয়ে এটিও খুব ভালো করে ভেজে লাল লাল করে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিব 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভেজে নেব। দিয়ে দিব 5-6টি কাঁচামরিচ। এটিও আমরা পেঁয়াজের সাথে ভাজবো। 1 চা চামচ লবণ দিয়ে দিব। দিয়ে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলে, খুব বেশি লাল হবে না, এই পর্যায়ে আমরা আমাদের কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিব। দিয়ে এটিও আমরা 1 থেকে 2 মিনিট ভাজবো। আলুটা 2 মিনিট ভাজার পরে আমরা এখানে দিয়ে দিব পুঁইশাকের ডাঁটা লম্বা করে কেটে রাখা। দিয়ে এটিও আমরা 1 থেকে 2 মিনিট ভাজবো। দু মিনিট পরে আমরা এখানে দিয়ে দিব কেটে রাখা মূলা। দিয়ে এটিও আমরা 1 থেকে 2 মিনিট ভাজবো। সবজিটা এই পর্যায়ে কষানো হলে কাঁচা স্মেলটা চলে যাবে। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে এটিও ভালো মতো কষে নেব। রান্নাটা মাঝারি আঁচে করবেন। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব মাঝারি আঁচে। 3 মিনিট পরে ঢাকা উঠিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা শিম। দিয়ে এটিও আমরা ভেজে নিব কিছুটা সময়, 1 থেকে 2 মিনিট, খুব বেশি সময় না। এবার এতে দিয়ে দিব কেটে রাখা দিয়ে এটিও 1 থেকে 2 মিনিট আমরা ভাজবো সব কিছুর সাথে। 2 মিনিট ভাজার পরে আমরা এখানে দিয়ে দিব 4 থেকে 5 কোষ রসুন, 2 ইঞ্চি পরিমাণ আদা এবং 5 থেকে 6টি শুকনা মরিচ বেটে রাখা অথবা ব্লেন্ড করে রাখা। সব কিছু দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমরা এই মশলাটা সবজির সাথে খুব ভালো করে কষে নেব, যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর আমরা আবার একটু নাড়াচাড়া করে দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পরে ঢাকা উঠিয়ে আমরা আবার সব কিছু একটু নাড়াচাড়া করে দিব। ঢাকা দিয়ে যখন আমরা রান্না করব তখন আমরা চুলার আঁচটা কমিয়ে দিব। এবার এতে আমাদের ভেজে রাখা মাছের মাথা এবং তেলটা দিয়ে দিব। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 3টি বড় করে কেটে রাখা টমেটো। দিয়ে এটিও খুব ভালো করে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব আমাদের পুঁইশাক। পুঁইশাকটা মোটা করে কেটে নেবেন, খুব বেশি মিহি কুচি করবেন না। এবার পুঁইশাকটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। নিয়ে 2 থেকে 3 মিনিট আমরা ভাজবো। এরপরে আমরা এখানে দিয়ে দিব আমাদের বড় করে কেটে রাখা বেগুন। দিয়ে এটিও খুব ভালো করে মিশিয়ে
ঢাকা দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিট। 6 মিনিট পরে ঢাকা উঠিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে আরও 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা সবাই স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে ঢাকা দিয়ে রান্না করব আরও 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পরে ঢাকা উঠিয়ে সব কিছু নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে কিছুটা শাক থেকে কিছুটা জল বের হয়েছে, এখানে দিয়ে দিব 8 থেকে 10টি কাঁচামরিচ হাতে ভেঙে। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট। ঝোলটা শুকিয়ে আসলে এবার এতে আমাদের টালা গুঁড়া মশলাটা দিয়ে দিব। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আপনারা এটি চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারবেন। এবার মশলাটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভাজবো, যাতে ঝোলটা শুকিয়ে যায়। ঝোলটা শুকিয়ে আসলে আমরা এখানে বেশ কিছুটা ধনেপাতা দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে মাখা মাখা করে নামিয়ে নিব আমাদের আজকের এই রান্নাটি। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো। এটি অবশ্যই ভাতের সাথে খাবেন, খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বাসায় অবশ্যই বানাবেন, কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। এভাবেই সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।